শহর আনন্দে ভাসছিল, কারণ ফুটবলের যুবরাজ কলকাতায় আসছেন। স্বভাবতই সেই আনন্দ অল্প কিছুক্ষণের মধ্যেই বদলে গেল লজ্জা, ঘৃণা এবং অপমানে। লজ্জিত হলো কলকাতা, লজ্জিত হলো বাংলা, লজ্জিত হলো বাঙালি। এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বয়ং ঘটনার জন্য ক্ষমা চাইতে হলো। তিনি আমার মুখ্যমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী। এই পুরো পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে বাড়ছে ক্ষোভ, বাড়ছে নানা রকমের রাগ, উদ্বেগ। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী এবং সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। নমস্কার দাদা, ইমেজ বেঙ্গলে আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই আজকে আমরা যতটা আনন্দ করছিলাম, তারপরে আজকের দিনে বাঙালি হিসেবে সত্যি কোথাও একটা খারাপ লাগছে। সেই খারাপ লাগছে হচ্ছে যে ফুটবলের যুবরাজ মেসি তিনি এলেন কলকাতায়, কিন্তু তিনি যা দেখলেন, যা নিয়ে গেলেন, যা অভিজ্ঞতা সঞ্চয় করলেন, আর আমাদের কলকাতাবাসী যা সাক্ষী রইল, এটা নিয়ে আপনার কি বলবেন আপনি? দেখুন, ইতিমধ্যে আমি আমার মতামত প্রকাশ করেছি সমাজ মাধ্যমে। একটা কথা না, সবসময় আমাদের মাথায় রাখতে হবে যে কোনো ঘটনা ঘটলে ঘটনার পারম্পর্য খুঁজে তার মূলে যেতে হয়। আজকে আপনাদের মাথায় রাখতে হবে যে গোটা পশ্চিমবঙ্গের প্রশাসনটা 2011 সালের পরবর্তী সময় থেকে, এটা রাজনৈতিক কথা নয়, এটা একেবারে সামাজিক এবং বাস্তব প্রশাসনিক কথা। প্রশাসনের মাথায় যারা আছেন তারা কোনো সিদ্ধান্তই সাধারণভাবে জনগণের স্বার্থে নেন না। তাদের প্রত্যেকটা সিদ্ধান্তই থাকে পক্ষপাতমূলক এবং দুর্নীতিগ্রস্ত। দুর্নীতিগ্রস্ত প্রশাসন যখন হয় তখন তারা সবসময় চেষ্টা করেন মানুষের আবেগকে ব্যবহার করে কিভাবে সেখান থেকে কিছু ফায়দা লোটা যায়। এই ফায়দা লোটার প্রবণতা থেকেই আজকে এই ঘটনার পরিণতি। ধরুন, কলকাতা ফুটবল পাগল শহর। কলকাতায় আমরা দেখেছি পেলের মতো খেলোয়াড় কাছতে তারা খেলেছেন কলকাতার মাঠে। মানুষ উদ্বেলিত হয়ে সেখানে গিয়েছেন খেলা দেখতে, সম্বর্ধনা জানিয়েছেন, অশান্তি হয়নি। আমরা দেখেছি এখানে মারাদোনাকে আসতে। এই যুবভারতী ক্রীড়াঙ্গন, সুভাষ চক্রবর্তী তিনি তো প্রকৃতপক্ষে জনগণের আর্থিক সহায়তা নিয়েই এই যুবভারতী ক্রীড়াঙ্গন হয়েছে। যুবভারতী ক্রীড়াঙ্গনে কোনো অনুপ্রেরণার জন্য দরকার হয়নি, আর সামনে প্রচারের জন্য স্ল্যাব করে বলার দরকার হয়নি। সেখানে মেসি এসেছে, মারাদোনা এসেছিলেন মেসির গুরু প্রকৃতপক্ষে। কোনো অশান্তি হয়নি, মানুষ দেখেছেন মারাদোনা উদ্বেলিত হয়ে গেছেন। মারাদোনা ছুটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর কাছে। আর এখানে কি হয়েছে, প্রথম থেকেই পরিকল্পনা হাজার হাজার টাকা দিয়ে টিকিট বিক্রি করা, শাহরুখ খানকে নিয়ে আসা এবং মেসিকে কেন্দ্র করে তার 700 ফিট না 800 ফিট আবক্ষ মূর্তি মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি ওপেন করছেন। এর থেকে লজ্জার কিছু হতে পারে নাকি? একটি রাজ্যের মুখ্যমন্ত্রী, যে রাজ্যের শিক্ষক কর্মপ্রার্থীরা রাস্তায় বসে আছেন দিনের পর দিন, যে রাজ্যে চাকুরি প্রার্থীরা দুর্নীতির অভিযোগে রাস্তায় বসে থাকছেন, সেই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি মেসির আবরণ উন্মোচন করার জন্য ব্যাকুল, তিনি মেসির সঙ্গে দেখা করতে যাওয়ার জন্য ব্যাকুল। এইসব প্রচার হয়েছে। আর কি, মেসির দল ফুটবল খেলবে কার সাথে? তৃণমূলের সেনাপতির দলের সাথে। এই পরিকল্পনার মধ্য দিয়ে ওদের মাথায় ছিল কিছু টাকা উপায় করো আর তরুণ সমাজকে বিভ্রান্ত করো। সেই পরিকল্পনা নিয়ে যখন এই সমস্ত কর্মসূচি গ্রহণ করা হয়, তার অব্যর্থ পরিণতি যা হওয়ার তাই হয়েছে। কলঙ্কিত বাঙালি হননি, কলঙ্কিত হয়েছেন গোটা বঙ্গবাসী, গোটা ভারতবাসী। আজকে মেসি একজন আন্তর্জাতিক খ্যাতনামা ফুটবলার হিসেবে বিশ্বের সমস্ত প্রান্তের ফুটবল প্রেমিকদের কাছে তিনি একজন আদরণীয় ব্যক্তিত্ব, খেলোয়াড়। সব দেশের মানুষ এখন কি বলবেন যে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে কি হাল হয়েছে, ভেঙে চুরে তছনছ করে দেওয়া হয়েছে। এটাও যদি বলি একটা আংশিক পরিকল্পনা, তার কারণ এরপরে সেই ভাঙাচোরাকে সাজিয়ে নতুন করে নির্মাণ করে বড় করে হোর্ডিং হবে, মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় যুবভারতী নবরূপ পেল। এটাই তো পরিকল্পনা। সেই পরিকল্পনার অব্যর্থ পরিণতি, এর পেছনে দুর্নীতি আছে। যদি আপনারা তদন্ত করেন তাহলে দেখবেন এর পেছনে দুর্নীতি আছে। কেন ফিল্ম আর্টিস্টরা থাকবে? তারা কি খেলোয়াড় নাকি? আমরা যখন এসেছিলেন মারাদোনা তখন দেখিনি শহরের বিখ্যাত মানুষেরা তারা গ্যালারিতে বসেছিলেন। যারা সংগঠন করেন শুধুমাত্র ধান্দাবাজির জন্যে, তারা আজকে এই ঘটনাকে সংগঠিত করেছেন সে কারণেই।
ওই শতদ্রু ফতদ্রু কার লোক খোঁজ করে দেখুন না। আজকে তাকে গ্রেপ্তার করে আর মুখ্যমন্ত্রী নিজে কি ক্ষমা প্রার্থনা করেছেন বলে আবার বঙ্গবাসীকে লজ্জিত করলেন। এর মধ্য দিয়ে ওরা চেয়েছিলেন এটা ফায়দা লুটতে, এখন হাত থেকে ফসকে গেছে, তাই এসব নাটক করছেন যে ক্ষমা চাইছি ইত্যাদি। কার কাছে ক্ষমা চাইছেন? বাংলা সংস্কৃতিকে ওই জায়গায় নামিয়ে নিয়ে এসে ক্ষমা কার কাছে চাইছেন তিনি? ওনার কি বোধ আছে একজন মুখ্যমন্ত্রীর সাংবিধানিক পদের কি গুরুত্ব? ধারণা নেই। যাই হোক, হয়েছে। বঙ্গবাসী হিসেবে আমরা কলঙ্কিত। আমাদের কপালে আরেকটা কালো দাগ পড়ে গেল। সমস্ত ক্ষেত্রে দুর্নীতির সঙ্গে ক্রীড়া ক্ষেত্রে দুর্নীতির আরেকটা কলঙ্কজনক অধ্যায় রচিত হলো আজকে। একেবারেই তাই। পাশাপাশি আজকে যখন এই অনুষ্ঠান চলছিল মেসিকে কেন্দ্র করে, আমরা দেখলাম যে শাসক দলের কোনো কোনো নেতা তারা মেসিকে ঘিরে রয়েছেন এবং খুব কাছের শাসক দলের কোনো কোনো নেত্রী, কোনো কোনো অভিনেত্রী তারা পরবর্তীকালে তাদের সোশ্যাল মিডিয়ায় ছবি তুলছেন বা ছবি পোস্ট করেছেন, কিন্তু সেই সাধারণ মানুষগুলো যারা হাজার হাজার টাকা খরচা করে কষ্ট করে ভোরবেলা থেকে এসে বিভিন্ন জায়গা থেকে এসে দূর দূরান্ত থেকে এসেছেন শুধুমাত্র তারা মেসিকে দেখবেন বলে, তাদের যে স্বপ্নে জল ঢালা হলো, এটা কতটা যন্ত্রণার? যন্ত্রণার তো। স্বপ্নের জল শুধুমাত্র আজকে যাদের পয়সা আছে, ধরুন 12,000 14,000 টাকা দিয়ে যারা টিকিট কিনেছেন তাদের পয়সা আছে, নিঃসন্দেহে তাদের পয়সার কোনো টান নেই। তাদের স্বপ্নে জল ঢালা হলো, এটা আবেদন, অত্যন্ত বেদনার। কিন্তু উনি তো পশ্চিমবঙ্গবাসীর সমস্ত মানুষের স্বপ্নে জল ঢেলে দিয়েছেন। ভাবুন তো পশ্চিমবঙ্গের শ্রমিকদের কথা, ভাবুন তো পশ্চিমবঙ্গের শিক্ষিত সমাজের কথা, পশ্চিমবঙ্গে যারা আশা কর্মী তাদের কথা, পশ্চিমবঙ্গে যারা অঙ্গনওয়াড়ি কর্মী তাদের কথা, পশ্চিমবঙ্গে মিড ডে মিল যে পাওয়ার যারা হকদার সেই সমস্ত বাচ্চাদের কথা, সব স্বপ্নে জল ঢেলে দিয়েছেন। আজকে উচ্চবিত্ত শ্রেণী যাদের পয়সা আছে, যারা টিকিট কাটতে গিয়েছিলেন, তারা ওর প্রতি খানিকটা সহানুভূতি ছিলেন, ভেবেছিলেন যে মেসিকে নিয়ে আসছেন, এত বড় উৎসব হচ্ছে, এরপরে প্রচার হতো হাজার হাজার টাকা খরচা করে, এই দেখো মমতার আমলে ওই হলো, মেসি এসে এইরকম করলেন, নাচানাচি করলেন। কিন্তু পরিকল্পনা ছিল। খেলোয়াড়কে সম্মান জানানো, খেলাকে সম্মান জানানো, সেক্ষেত্রে কোনো এদের ভূমিকা নেই। আজকে কলকাতা ফুটবলে কজন বাঙালি খেলোয়াড় আছে বলুন তো? এর থেকে বেদনার কিছু হতে পারে? একটা সময় গোটা ভারতবর্ষের যে ফুটবল টিম তৈরি হতো তাতে বাংলা থেকে কম করে 7 জন থাকতো। আজকে কলকাতা মাঠে বাঙালি প্লেয়ার পাওয়া যায় না। আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন 5টা বাঙালি খেলোয়াড়ের নাম করতে, ইস্টবেঙ্গল মোহনবাগানের প্রতিদ্বন্দ্বিতায় তারা কাঁধে কাঁধ দিয়ে লড়ছেন, আমি বলতে পারবো না। কিন্তু একটা সময় তো ছিল ইস্টবেঙ্গল মোহনবাগান মানে এই সমস্ত বাঙালি খেলোয়াড় প্রত্যেকে জাতীয় স্তরের খেলোয়াড়, সেটাকে নামিয়ে আনা হয়েছে। খেলার মধ্যে বাণিজ্যকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, তার পরিণতি এসব। আপনি যেটা বললেন যে খেলার মধ্যে বাণিজ্যকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, আর এই মেসি আসছেন তাকে দেখার জন্য যে টিকিট বিক্রি হয়েছে এবং সেখানে যে অনুষ্ঠান সূচি দীর্ঘ তালিকা প্রকাশ করা হয়েছিল, সেখানে দেখা গিয়েছিল যে একাধিক অনুষ্ঠানে তিনি পারফর্ম করবেন এবং পাশাপাশি দেখা গিয়েছিল যেটা বা জানা গিয়েছিল যে সেখানে আসবেন শাহরুখ খান, আসবেন ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি এবং সেখানে আসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী যেটা জানাচ্ছেন যে তিনি আসছিলেন রাস্তায়, কিন্তু মেট্রোপলিটনের কাছে পর্যন্ত এসে তিনি পরিস্থিতি যখন দেখেন এরকম, শেষ পর্যন্ত তাকে ব্যাক করে ফিরে যেতে হয়। তাহলে এরা কেউ এলেন না, শুধুমাত্র মেসি ওখান থেকে চলে গেলেন। এই ঘটনার পিছনে কি পরিকল্পনা? আমি বুঝতে পারছি না। মুখ্যমন্ত্রী আজকে পুলিশ মন্ত্রী, তিনি স্টেডিয়াম পর্যন্ত যেতে পারলেন না। এরপরেও কি মুখ্যমন্ত্রী হিসেবে ওর কোনো নৈতিক অধিকার আছে এই পদে বসে থাকার? নাটক করে ক্ষমা চাইছি বলে তো লাভ নেই। এত বড় বিশৃঙ্খলা তৈরি করার পেছনে তো ওর তো একটা প্রত্যক্ষ পরোক্ষ মদত আছে। যে প্রশ্নগুলো আপনি করছেন যে মেসি আসছেন, লোকে মেসির সঙ্গে দেখা, মেসিকে দেখবেন, সুযোগ হলে মেসি হয়তো 2-4টে তার স্কিল দেখাবেন, কিন্তু কি হলো? আপনি বলেন শাসক দল পোষিত কিছু অভিনেতা অভিনেত্রী তারা মেসিকে ঘিরেছিলেন, আর মানুষের কাছে হাইপ তোলা হয়েছিল যে শাহরুখ খান নাচবে, সৌরভ গাঙ্গুলি খেলবে, এইসব করে এটাকে তাদের বিনোদনমূলক উৎসব তৈরি করে টেলি সিরিয়াল হচ্ছিল, ফুটবল খেলা সংক্রান্ত নয়। মাথায় যদি আমার থাকে, আমি আবারও বলি,
যে কোনো একটি ঘটনাকে কেন্দ্র করে আমি টাকা তুলব, তার পরিণতি এটা হতে বাধ্য, এবং টাকা তুলেছেন। খোঁজ করে দেখুন যারা অর্গানাইজ করছিলেন তারা কারা, তাদের কে নিয়োগ করেছে, এবং এই ঘটনাকে কেন্দ্র করে কত টাকা উঠেছে, সেই টাকা গেল কোথায়। আজকে নাটক করছেন টাকা ফেরত দিতে হবে, রাজীব কুমার বলেছেন। রাজীব কুমার নিশ্চিত করতে পারবেন কত লোক টিকিট কেটেছিল? কোনো তথ্য আছে? যে মানুষগুলো ক্ষোভে রাগে টিকিট ছিঁড়ে ফেলে দিয়েছেন তাদের কোত্থেকে নির্ণয় করবেন? মানে এটা বলে রাজীব কুমার কিন্তু ওই লোকটিকে বাঁচাবার রাস্তা করে দিলেন এবং তার টাকা পয়সাকে রক্ষা করার রাস্তা করে দিলেন। দেখা যায় হয়তো 30% লোক টিকিট রেখেছেন আর বাদ বাকি রাখেননি। 30% লোককে কিছু টাকা দেবেন, সেই টাকা দেওয়ার জন্য আবার তৃণমূলের কর্মীরা কাটমানি খাবেন। যে আচ্ছা আমাকে দিন, আমি আদায় করে দিচ্ছি, আপনি 14,000 টাকা টিকিট কেটেছেন, ঠিক আছে 4,000 টাকা আমায় দিন, 10,000 টাকা আপনি নিয়ে যান। এই খুব চক্রবুদ্ধি সুদ ছেলেবেলা পড়েছিলেন, অনেকদিন আগে পড়েছিলাম। এই চক্রাকারে এইরকম চক্রান্ত করে টাকা তোলার পরিকল্পনা হয়েছিল এই অনুষ্ঠান, সেজন্যই ভেঙে পড়েছে। এটা যদি শুধু ক্রীড়ামূলক অনুষ্ঠান হতো, কলকাতা শহরের বা ভারতবর্ষের 3 জন নামী ফুটবলারকে দিয়ে মেসিকে মাঠে নামিয়ে দিত যে আপনি যে দর্শকদের অভিবাদন গ্রহণ করুন। সুনীল ছেত্রী, বাইচুং ভুটিয়া ইত্যাদি যারা কয়েকজন ছিলেন তাদেরকে ছেড়ে দিতেন। কেন শাহরুখ খান, কেন ক্রীড়ামন্ত্রী, কেন মমতা? প্রত্যেকের নিজের ওজনটা বোঝা উচিত। ওজনটা না বুঝে নিচে নামতে নামতে এই জায়গায় তলিয়ে যায়। খেলার মাঠে যেভাবে জলের বোতল ছোড়া হলো, যেভাবে লাঠি নিয়ে প্রবেশ করা হলো, তো এখানে তো আমরা দেখেছি যে একটা নিশ্চিদ্র নিরাপত্তার মধ্যে দিয়ে মানুষকে প্রবেশ করতে হয় খেলার মাঠে যখন প্রবেশ করে। কার নিরাপত্তা করবে? তৃণমূলের গুন্ডারা ঢুকবে, রাজীব কুমারের ক্ষমতা আছে তারা আটকাবার? তারা শুধু ঢোকার সময় দিদি জিন্দাবাদ বলে ঢুকে গেছে। আপনি খোঁজ করুন, নৌকায় যারা ছিলেন সরেজমিন তদন্ত করুন। কোন পুলিশ ইন্সপেক্টর সাহস আছে আটকাবার? আমি অরূপদার সঙ্গে আছি বলে কত লোক ঢুকেছে। কিন্তু প্রশাসন তো প্রশাসনের জায়গায় নেই। প্রশাসনের যারা মাথা আছেন তারা কি করে দিদিমণিকে সন্তুষ্ট করে নিজেরা প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে অত্যাচার করবেন, টাকা আদায় করবেন, সেই পরিকল্পনাই করেছেন। এতগুলো মানুষের যে টাকা নষ্ট হলো, তারা কি টাকা ফেরত পাবে? কেউ পাবে না, লিখে নিন, কেউ পাবে না। প্রথমত অধিকাংশ লোকই তার যে টাকা দিয়ে টিকিট কেটেছেন টাকা সঙ্গে রাখেননি, টিকিট সঙ্গে রাখেননি। যদি 2-3 জন রেখে থাকেন তাদের টাকা ফেরত দেওয়ার জন্য যা হ্যাপা হবে, তখন তারা বাবা দরকার নেই, পাড়া 6 টাকা যদি তুই আদায় করে দে, সেই বুঝলাম 14,000 টাকার টিকিট 10,000 টাকা নেই, 4,000 টাকা আমার দিয়ে দিন। কাটমানির একটা অদ্ভুত পরিকল্পনা। শাসক দলের কেউ কেউ বলছেন এটা বিরোধীদের চক্রান্ত। হ্যাঁ বটেই তো। তাই তোমরা এখন কি করতে আছো? বিরোধীরা চক্রান্ত করে ফেললো মাঠের ভেতর ঢুকে। তাহলে তোমার পুলিশ প্রশাসন, শাসক দল কি করতে আছে? বিরোধীদের চক্রান্ত বলে দেওয়া সহজ, নিজেদের চূড়ান্ত অপদার্থ, তাদের চূড়ান্ত দুর্নীতি সেটাকে আড়াল করা যায় না, এটা বলতে হবে। চোর চুরি করে সবসময় বলে এটা অন্যদের চক্রান্ত। এ রাজ্যের গোটা মন্ত্রিসভাটা এই সমস্ত রকম দুর্নীতির সঙ্গে যুক্ত। আমি আজকে বলছি না, রোজ বলছি। কোন একজন মন্ত্রিসভার সদস্য বুক বাজিয়ে বলতে পারছেন না যে না আমরা দুর্নীতির সঙ্গে যুক্ত নই। বলুন, আমি তাকে দেখিয়ে দেবো কিভাবে যুক্ত এবং কিভাবে তাকে প্রসিকিউট করবো। হ্যাঁ, খেলার মাঠে জয় শ্রীরাম স্লোগান আর গেরুয়া পতাকা দেখানো হয়েছে। যাবে না কেন? ভাই বোন তো।